এখানে সুপ্রিয়াকে আমি কীভাবে বোঝানোর চেষ্টা করি, সে যখন ভুল করেও সে তার ভুল স্বীকারোক্তি করে না এবং সে তার রাগ, জেদ, অহংকার, ইগো দেখায়, তবুও আমি নত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করি এবং তাকে মেসেজ করি বা মুখে বলার চেষ্টা করি যেভাবে সেটা এখানে ভিডিওতে তুলে ধরা হয়েছে। তার কিছু নমুনা আমি তাকে পাঠিয়েছি, যখন সে তার কোনো রিপ্লাইও দেয়নি, কিন্তু আমি এইভাবে তাকে বোঝাই। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরে নিজে বলে বোঝানোর চেষ্টা করছি। হাই সুপ্রিয়া, আমি এই কথাগুলো বলছি একজন স্বামী হিসাবে নয়, একজন বিশ্বাসী হিসাবে, যিনি ঈশ্বরের বাক্যে বিশ্বাস রাখেন এবং সংসারকে ঈশ্বরের এক পবিত্র আশীর্বাদ মনে করেন। বাইবেল বলে, যা ঈশ্বর একত্র করেছে মানুষ যেন তা পৃথক না করে। মথি 19:6 লেখা আছে, তুমি যখন সংসার থেকে দূরে আলাদা থাকো, নিজের ইচ্ছে, নিজের ভবিষ্যতের কথা ভেবে, তখন সেটা শুধু আমাদের সম্পর্কের ক্ষতি করছে না, বরং এটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধেও যাচ্ছে। স্ত্রীরা যেন নিজেদের স্বামীদের অধীন হয় প্রভুর ন্যায়। এফেসিয়া 5:22 এটা লেখা আছে। আমি কখনোই তোমার উপার্জন, উন্নতি বা স্বাধীনতা চেয়ে বাধা দিইনি। আমি চেয়েছি তুমি আমার পাশে থেকে কাজ করো, একসাথে পথ চলি, যেমন একজন স্ত্রী ও স্বামীকে ঈশ্বর একত্র করেছেন। স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা হয়, তবে কুমারী হয়েই থাকুক অথবা স্বামীর সঙ্গে মিলন করুক। প্রথম করন্থীয় 7:11 এটা লেখা আছে। যদি আলাদাই থাকতে হয়, তাহলে বিয়ে কেন করছে? বিয়ে না করেই থাকুক। এরপর আরও অনেক কিছু লেখা আছে এখানে, আমি তাকে লিখে পাঠিয়েছি। যারা তোমাকে সাহস দিচ্ছে এই বিচ্ছেদের মধ্যে থাকার জন্য বা একা চলতে বলছে, তাদের কথা ভেবে বলছি, ধ্বংস হোক তাদের, যারা মন্দকে বলে ভালো এবং ভালোকে বলে মন্দ। যিশায়া 5:20 লেখা আছে। এদের সহায়তা তোমার আত্মিক ক্ষতির কারণ হচ্ছে। বাইরের লোকে যে তোমাকে সাপোর্ট করছে না, তার জন্য তোমার আত্মিকভাবে তুমি ক্ষতি হচ্ছ। তুমি কি সত্যি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলছো, নাকি নিজের ইচ্ছাই? তারা আর পৃথিবীর কোথায়? পৃথিবী কথায় একবার হৃদয় দিয়ে ভাবো তো তুমি। আমি চাই তোমার ঈশ্বরের সামনে আমরা একসাথে হই, আমাদের সম্পর্ককে মেরামত করি এবং তিনি যেন আমাদের সংসারকে পুনরায় আশীর্বাদ করেন। তোমার জন্য আমি প্রার্থনা করছি। তোমার সঞ্জিত। হোয়াটসঅ্যাপে এটা তো পাঠিয়েছিলাম সম্পূর্ণ ঈশ্বরের বাক্য অনুযায়ী, তাকে মেসেজ করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছি। এরপর আমি তাকে মেসেঞ্জারেও মেসেজ করেছি, যেটাতে লেখা আছে, তুমি যে সব জায়গায় আমাকে ব্লক করে রেখেছো, ঠিক আছে, কথা বলবে না, সম্পর্ক রাখবে না, খুব ভালো কথা, কিন্তু তুমি আমার কথার উত্তরটা একবার তো দিতে পারতে। এতবার করে মেসেজ করলাম, রিপ্লাই দিলে না, বরং তুমি আমাকে ব্লক করে রেখে দিলে। কথার উত্তরটা দিয়ে দিতে পারতে, আমার জায়গাটা ক্লিয়ার হয়ে যেত। সেটাকে তুমি চাও না, আমার জায়গাটা ক্লিয়ার হোক। আমি তোমার মতো না, দায়িত্বহীন। সে কারণে বারবার এত তোমার কাছে জিজ্ঞাসা করা, কারণ আমি কোনো একটি সিদ্ধান্ত নিলে আর ফিরে আসতে পারবো না। সে কারণে তোমার কাছে আমার বারবার জিজ্ঞাসা করছি, কারণ সময়গুলো খুব নষ্ট হচ্ছে। আমার এবং আমার ছেলের ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে।
খারাপ হচ্ছে। জানি না তোমার ভবিষ্যৎ তুমি কি বেছে নিয়েছো, কিছু বেছে নিয়েছো, কিন্তু আমাকে একবারের জন্য ফাইনালি বলো, আমার সাথে সম্পর্ক রাখার জন্য আমি আমি জোর করছি না। তোমার যেটা মনে হচ্ছে সেটা আমায় ক্লিয়ারভাবে ফাইনালি লাস্টবারের মতো বলে দাও, আর আমি তোমাকে চিরজীবন ডিস্টার্ব করব না। সব স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া হয়, কিন্তু তোমার মতো ব্যবহার, তোমার মতো কাজ আমি কোনো জায়গায় কোনো দিন দেখিনি। সে কারণে আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার যে কর্তব্য সেই কর্তব্য অনুযায়ী তোমার কাছে আর একবার জেনে নেওয়া। দয়া করে একবার রিপ্লাই করো, ব্লক করে দিও না। এবারে তাকে মেসেজ করি তার ফোন নম্বরে। মেসেজে লিখেছি, কিন্তু কিছু মনে করো না, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। আমি জানি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবুও তোমাকে শেষবারের মতো আমার মনের কথা জানানোর প্রয়োজন মনে হলো, কিন্তু তোমাকে ফোন করতে পারলাম না, তাই তোমাকে মেসেজ করলাম। সুপ্রিয়া, আমি জানি তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, বাজে কথা বলেছি, তোমার মনে দুঃখ দিয়েছি, তোমার জীবনটা আমি খারাপ করে দিয়েছি। তাই শেষবারের মতো যদি পারো আমায় দয়া করে ক্ষমা করে দিও। আমার উপর কোনো রাগ রেখো না। আমি ভুল করছি, মানুষ মাত্রই ভুল করে। তাই তোমার কাছে সত্যি মন থেকে ক্ষমা চাইছি, কারণ আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থেকো। বিশ্বাস করতে পারো, আর তোমার জীবনে কোনোদিন বাধা হয়ে আমি দাঁড়াবো না। ঈশ্বর তোমার মঙ্গল করুক। আর আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর একটা বিষয়, তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো তাহলে ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করো যে আমরা যেন ভালো থাকতে পারি। শেষবারের মতো এই উপকারটা অবশ্যই করিও। সুপ্রিয়া, তুমি এখনও আমাকে কোনো উত্তর দিলে না। বুঝতে পারছি আমি তোমার অনেক ক্ষতি করেছি, তার জন্য তুমি আমাকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারোনি। ঠিক আছে, আর কিছু আমার বলার নেই। আর কোনোদিন বিরক্ত করব না। ভালো থেকো।
এখানে আমি একটু পড়ে শুনিয়ে দিই কি লিখেছি আলোদিকে। আলোদি, একটা বিষয় আমার জন্য অন্তত গুরুত্বপূর্ণ। ওর কাছে মানে সুপ্রিয়ার কাছে আমি জানতে চাই যে সম্পূর্ণরূপে আর আমার সাথে সম্পর্ক রাখবে না, ভবিষ্যতে আর কোনো দিন আসবে না তো? তাহলে আমার জীবনে অন্য কেউ তার জায়গায় এলে তার কোনো অসুবিধা নেই তো? কোনো আপত্তি নেই তো? আমি আমার মতো করে কাজ করব, তার জন্য ও কি বলছে শেষবারের মতো আমি জানতে চাই। কারণ সে সব কিছু থেকে আমাকে ব্লক করে রেখেছে। ফোনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ করতে পারছি না তার সাথে। আমি শুধু একটা বারের জন্য জানতে চাই তার মুখে সে কি বলতে চাইছে। অন্তত আমাকে অবশ্যই জানিও, কারণ আমার অনেক অসুবিধা হচ্ছে। সে এতদিন ধরে সারা সময়গুলো নষ্ট করেছে। আমার সংসার, আমার রোজগার, ভবিষ্যৎ সব কিছু কিন্তু খারাপ হয়ে গেছে। অতএব দয়া করে সুপ্রিয়াকে জিজ্ঞাসা করো অন্তত ও কি চাইছে। ফাইনালি আমাকে জানিও খুব তাড়াতাড়ি। আমি উত্তরের অপেক্ষায় রইলাম।